স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ? জি স্যার। শুনতে পাচ্ছি। স্যার আমাদের সামনে কি আছে প্রোগ্রাম জানো? কি প্রোগ্রাম আসতেছে সামনে? জি স্যার। আমাদের প্রোগ্রাম কি আসতেছে এটা কেউ বলতে পারবো? স্যার ভাইভা এক্সাম। এটা তোমাদের নেক্সট বুধবারে ক্লাস আছে। বুধবারে আবার ক্লাস আছে না? জি স্যার। স্যার আছে। বুধবারে ফার্স্ট পিরিয়ডে নেওয়া হবে। আর ইমেল গুলো পাঠাইছো, পরবর্তীতে কোনো অ্যাসাইনমেন্ট যদি আবার দেয়া হয় তাহলে ইমেল গুলো পাঠাতে হবে। ইমেল অ্যাড্রেসটা যাদের কাছে নাই, অনেকেই ক্লাস করনি মাঝখানে, তারা নিয়ে নাও। পরবর্তী অ্যাসাইনমেন্ট যেটা দিবে সেটা যেদিন দিবে সেদিন থেকে 7 দিনের মধ্যে এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে।
যারা আগে ক্লাস করনি তারা ইমেল অ্যাড্রেসটা নাও। স্যার আমাদের যে এক্সামটা নিবেন চ্যাপ্টার কি কি হবে? অ্যাসাইনমেন্ট যেসব চ্যাপ্টারের উপরে ছিল, যেমন তোমাদের অ্যাসাইনমেন্ট ছিল ফার্স্ট পার্টের হিসাব সমীকরণের উপর, মনে আছে? স্যার আছে। অ্যাসাইনমেন্ট ছিল ফার্স্ট পার্টের হিসাব সমীকরণের উপর, আর সেকেন্ড পার্টের অংশীদারি ব্যবসায়ের হিসাবের উপরে। অ্যাসাইনমেন্ট যেসব চ্যাপ্টারের উপরে ছিল ওইসব চ্যাপ্টারের উপরেই আমাদের নেওয়া হবে। মৌখিক নেওয়া হবে আগামী বুধবার, যে আমার ক্লাস আছে ফার্স্ট পিরিয়ডে। বুধবার ক্লাস আছে না? জি স্যার, আছে স্যার। স্যার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলাই নিবেন? অ্যাসাইনমেন্ট যেসব চ্যাপ্টারের উপরে ছিল, অ্যাসাইনমেন্ট ছিল মূলত তোমাদের ফার্স্ট পার্টের সেকেন্ড অধ্যায়, আর সেকেন্ড পার্টের দ্বিতীয় অধ্যায়ের উপরে, মনে আছে? ফার্স্ট পার্টের প্রথম অধ্যায়, ফার্স্ট পার্টের দ্বিতীয় অধ্যায় আর সেকেন্ড পার্টের অংশীদারি ব্যবসায়ের হিসাবের উপরে আমাদের অ্যাসাইনমেন্ট ছিল, মনে আছে এগুলো? কারো মনে না থাকলে বলো। জি স্যার, মনে আছে। ভালো, মনে থাকলে। ওইসব চ্যাপ্টার গুলোই দেখবো আবার মৌখিকের জন্য। মৌখিক হবে তাহলে আগামী বুধবার ফার্স্ট পিরিয়ডে। মৌখিক হবে আগামী বুধবার ফার্স্ট পিরিয়ডে। চ্যাপ্টার কি কি? হিসাব সমীকরণ চ্যাপ্টার। হিসাব সমীকরণ তোমাদের আছে ফার্স্ট পার্টের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে, তাই না? হিসাব সমীকরণের সাথে আরো কি ছিল? মনে আছে কারো? জাবেদা ছিল। হিসাব চক্র। হ্যাঁ, এটাও ছিল, এটাও মনে রাখবা। হিসাব চক্র, জাবেদার ব্যাপার, এগুলো ছিল। আর সেকেন্ড পার্টের মধ্যে অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই আর শর্ট কোশ্চেন করবেন? হ্যাঁ, এক একজনকে প্রশ্ন করা হবে, এগুলোর উপর তোমাদের মার্কস আছে। এগুলো তোমার প্রমোশনের জন্য কাজে লাগবে। যখন প্রমোশন পরীক্ষা হবে এগুলো কাজে লাগবে। প্লাস অ্যাসাইনমেন্ট যদি কেউ না পাঠিয়ে থাকো, এখনো সুযোগ আছে পাঠানোর। যেমন 10,558 নাইম। নাইম শুনতে পাচ্ছ? 10,558 নাইম। নাইম শুনতে পাচ্ছ? তারপরে 10,475 সামিন। স্যার শুনতে পাচ্ছি। অ্যাসাইনমেন্ট পাঠাইছো? পাঠিয়েছে স্যার। 12,454 সাজিদ। সাজিদ অ্যাসাইনমেন্ট পাঠিয়েছো? জি স্যার। 12,452 জিসান।
12,452 জিসান শুনতে পাচ্ছ? জিসান, তারপরে নাইম, যদি কেউ না পাঠিয়ে থাকো, যদিও নির্দিষ্ট ডেটের মধ্যেই পাঠানোর কথা ছিল, না পাঠিয়ে থাকলে এখনো পাঠিয়ে দিতে পারো 2-1 দিনের মধ্যে। প্রথম 2টা অ্যাসাইনমেন্টই যদি কেউ না পাঠিয়ে থাকো তাহলে 2-1 দিনের মধ্যে পাঠিয়ে দিতে পারো। আর এখন যেহেতু আমাদের মৌখিকও হবে অংশীদারি ব্যবসার হিসাবের উপরে, এই জন্য আজকে আমরা অংশীদারি ব্যবসার হিসাবে আবার আলোচনা করব। প্লাস আমাদের এই চ্যাপ্টারটা আগে থেকে কমপ্লিট হয়ে থাকবে। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ বয়েজ? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। এখানে 3জন অংশীদার, সবুজ, শিশির এবং শাকিল, শ্রাবণ, ফ্যাশন হাউসের 3জন সমান অংশীদার। সমান অংশীদার বলার কারণ হচ্ছে যে সমানভাবে তারা লাভ লোকসান বন্টন করে। প্রত্যেকের মূলধন ছিল 80,000 টাকা। 1 জানুয়ারি তারিখে প্রত্যেকের মূলধন 80,000। শিশির ব্যবসায়ের দায়িত্ব নিয়মিত পালন করায় প্রতি মাসে 3,000 টাকা করে বেতন পাবে। প্রতি মাসে যদি 3,000 হয় তাহলে 12 মাসে কত হবে? 36,000। হিসাবগুলো হয় 12 মাসের জন্য, তাহলে 12 মাসে হবে 36,000 টাকা বেতন পাবে। কে পাবে? শুধু শিশির পাবে। আর চুক্তি মোতাবেক মূলধনের উপর 10% সুদ ধার্য করতে হবে। তার মানে ওই 80,000 টাকা মূলধনের উপরে 10% সুদ ধার্য করতে হবে। 10% মানে গুণ 10 ভাগ 100 করলে 8,000 8,000। টাকা করে হবে প্রত্যেকের সুদ। এই প্রত্যেকের সুদের পরিমাণ প্রত্যেককে যেহেতু সুদ দেয়া হবে, এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় আর পার্টনারের ব্যক্তিগতভাবে আয়। ব্যয় হওয়ার কারণে আবন্টনের ডেবিটে আসবে। যেহেতু ব্যয়, এই জন্য এটা আসবে আবন্টনের ডেবিটে, মূলধনের সুদ। 3জনই পাবে আবন্টনের ডেবিটে, আর মূলধন হিসাবে যেটাই আবন্টনের ডেবিটে আসে ওই ডাটাটাই চলে যায় মূলধন হিসাবে ক্রেডিট দিকে, উল্টো দিকে যায়। কারণ আবন্টনের ডেবিটে বসে ব্যয়গুলো। প্রতিষ্ঠানের জন্য যেগুলো ব্যয় এগুলো ডেবিটে। প্রতিষ্ঠানের জন্য ব্যয় হলে পার্টনারের জন্য কি? আয় স্যার। এই জন্য ক্রেডিটে যায় মূলধন হিসাবে। তারপরে নগদ অর্থের প্রয়োজনে শিশির 1/7/2019 তারিখে 10% হারে 20,000 টাকা ঋণ দেয় আরো। তাহলে 1/7/19 তারিখে ঋণ দেওয়ার কারণে সুদ ধরতে হবে কত দিনের? স্যার 6 মাসের। 6 মাসে সুদ ধরতে হবে। 1/7/19 তারিখে ঋণ দেওয়ার কারণে 6 মাসে সুদ ধরবা। 20,000 10% করলে হয় 2,000 টাকা। তার অর্ধেক 6 মাসের সুদ হবে 1,000 টাকা। সবুজ আবার ওই 1/7/19 তারিখে আরো 40,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে। এই অতিরিক্ত মূলধনের উপরও সুদ ধরতে হবে। অতিরিক্ত মূলধনে যে মূলধন 40,000 আছে তার 10% নির্ণয় করলে হবে 4,000। 4,000 টাকা হচ্ছে পুরো বছরের সুদ। 1/7/19 তারিখের কারণে 6 মাসের সুদ বের করবা। 6 মাসেরটা হবে কত? 2,000। 2,000 টাকা। তাহলে
সবুজের টোটাল মূলধনের সুদ হবে কত? প্রথম ৮০,০০০-এর উপর 10% হারে ৮,০০০, আর পরে ২,০০০ বললাম, তাহলে সবুজের টোটাল মূলধনের সুদ হবে ১০,০০০ টাকা। তারপরে ব্যবসায় অতিরিক্ত মূলধন আবার আনয়ন, অতিরিক্ত মূলধন আছে নেট লাভ ১,২০,০০০, তাহলে ১,২০,০০০ টাকা যেহেতু আয়, এই জন্য ক্রেডিটে যাবে। এতটুকু থেকে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এতক্ষণ যতটুকু আলোচনা হয়েছে এখান থেকে কারো কোশ্চেন থাকলে বলো। এতটুকু থেকে কারো কোশ্চেন আছে? ভয়েস তারপরে কয়ে জানতে চাইছে শিশিরের ঋণের সুদ নির্ণয় করো। দেখতে পাচ্ছ স্লাইডে? স্যার দেখতে পাচ্ছি। এখানে শিশিরের 10% হারে 6 মাসের সুদ নির্ণয় করা হচ্ছে। 20,০০০ টাকা ঋণ নিয়েছিল, 20,০০০-এর 10%-এর কারণে গুণ 10 ভাগ 100, নিচে গুণ করা মানেই ভাগ করা। 20,০০০ গুণ 10 ভাগ 100, 6 মাসের নির্ণয় করতে হবে। 12 দিয়ে ভাগ করলে হয় 1 মাসের, 6 দিয়ে গুণ করলে হয় 6 মাসের। এইভাবে শিশিরের ঋণের সুদ হয়ে যাচ্ছে 1,০০০ টাকা। শিশিরের ঋণের সুদ হয়ে যাচ্ছে 1,০০০ টাকা। এই ঋণের সুদ নির্ণয়ে কারো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলো। কারো প্রশ্ন আছে ঋণের সুদ নির্ণয়? এরপরে যে ব্যাপার, ক্ষয়ের উত্তর দেখবে আবার। ক্ষয়ের উত্তর দেখতে পাচ্ছ? স্যার দেখতে পাচ্ছি। লাভ ক্ষতি বন্টন হিসাবে ক্রেডিটে যায় নেট লাভ। এই লাভ ক্ষতি বন্টন করার সময় তোমার চিন্তা করতে হবে কোনগুলো প্রতিষ্ঠানে ব্যয়, সেগুলো ডেবিটে আসবে, আর প্রতিষ্ঠানের আয় যেগুলো, এগুলো ক্রেডিটে। এখানে নেট লাভে যত টাকা আয় হয়েছে এটা ক্রেডিটে 1,20,০০০। অংশীদারদের সুদ দিবে। মূলধনের সুদের উপরে অংশীদারগণের মূলধন হিসাব লেখার কারণ, এই মূলধনের সুদ পরবর্তীতে আবার অংশীদারগণের মূলধন হিসাবে যাবে। এই জন্য এভাবে লেখা হয়। মূলধনের সুদ দিয়ে ডেবিটে আছে অংশীদারগণের মূলধন হিসাব, অর্থ এই মূলধনের সুদ পরবর্তীতে আবার অংশীদারদের মূলধন হিসাবে যাবে। সবুজের 10,০০০ হয়েছিল কারণ সবুজ যে পরে আরো টাকা নিয়ে আসলো তার উপরে আছে 2,০০০ টাকা, আর শুরুতে যে 80,০০০ নিয়ে আসা হয়েছিল তার উপরে 8,০০০। যে টোটাল হচ্ছে 10,০০০। শিশিরের 8,০০০, শাকিলের 8,০০০, টোটাল হয় 26,০০০। বেতন দিতে হবে প্রতি মাসে 3,০০০ টাকা করে।
এই জন্য বেতন ডেবিটে আছে 36,000। ঋণের সুদ হয়েছিল 6 মাসের। ঋণ দেখো 20,000 টাকা দেয়া ছিল। 20,000 টাকার উপর 10% নির্ণয় করলে হয় 2,000। 1/7/19 তারিখে ঋণ দেওয়ার কারণে 6 মাসের ঋণের সুদ হয়েছিল 10% করলে হয় 2,000। 1 বছরের 6 মাসের 1,000। এইভাবে ঋণের সুদ 1,000 লেখা হলো। লেখার পর ক্রেডিটের যোগফল নামানো হচ্ছে 1,20,000। 1,20,000 থেকে ডেবিটে যে টাকাগুলো আছে 26,000, 36,000, 1,000 বাদ দিয়ে হয় 57,000। এই 57,000 টাকা যেহেতু প্রশ্নে বলা ছিল সমান অংশীদার, এই জন্য সমানভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। অংশীদারগণের মূলধন হিসাব লিখে লাভের অংশ 3 জন অংশীদার হওয়ার কারণে 57,000-কে 3 দিয়ে ভাগ করে হয়ে যাচ্ছে মোট 57,000-কে 3 দিয়ে ভাগ করে 19,000 টাকা করে প্রত্যেকে পাচ্ছে। এই ক্ষয়ের উত্তর থেকে কোনো কোশ্চেন থাকলে বলো। ক্ষয়ের 57,000 টাকা কোথা থেকে আসছে স্যার? ক্রেডিটের যোগফল 1,20,000। এই যোগফলই ডেবিটে লিখতে হবে। 1,20,000 থেকে 26,000, 36,000 আর 1,000 বাদ দিয়ে হচ্ছে 57,000। এই 57,000-কে বন্টনযোগ্য মুনাফাও বলা হয়। তোমাকে যদি বলা হয় এটা দেখিয়ে, মৌখিকে যদি বলা হয় বন্টনযোগ্য মুনাফা কত, তার উত্তর বলতে হবে 57,000। এই 57,000 টাকা যেহেতু সমান অংশীদার, এই জন্য পার্টনারদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। কোনো কোশ্চেন আছে এখানে কারো? প্রশ্ন থাকলে বলো। কোশ্চেন আছে এখানে? পরে গয়ের উত্তর দেখতে পাচ্ছ? গয়ের উত্তর স্যার দেখতে পাচ্ছি। এখানে ক্রেডিটে আসবে যেগুলো সে প্রতিষ্ঠান থেকে পাবে। যে যেটা পাবে এটা ক্রেডিটে যাবে। পাওনার মধ্যে সবুজ যে আরো 20,000 টাকা দিছে, এটাও ক্রেডিটে যাবে। সবুজের এখানে মূলত আরো 20,000 টাকা উদ্বৃত্ত বেশি হবে। মূলধন যে টাকা দিচ্ছে এটা ক্রেডিটে আসছে। তারপর আবন্টন থেকে যা যা পাবে সব লেখা হবে ক্রেডিটে। আবন্টন থেকে এখানে কি কি পাচ্ছে? একজন আবন্টন থেকে কি কি পাচ্ছে?
বন্টন থেকে কি কি পাচ্ছে বলো? অতিরিক্ত মূলধন সবুজ দিচ্ছে 40,000। অতিরিক্ত মূলধন ক্রেডিটে যাবে। বন্টন থেকে মূলধনের সুদ পাচ্ছে, এই মূলধনের সুদ যাবে। দেখতে পাচ্ছ বয়েজ? জি স্যার, শুনতে পাচ্ছি। এখানে তাদের যে যা দিয়েছে সব ক্রেডিটে যাচ্ছে। 80,000 টাকা করে শুরুতে দেওয়া ছিল, পরে সবুজ আরো দিছে 40,000, এটাও পাবে। লাভ ক্ষতি বন্টন হিসাব থেকে কি কি পাচ্ছে? মূলধনের সুদ, লাভের অংশ, বেতন, যে পাবে তার ঘরে। ঋণের সুদটা ইচ্ছা করলে এখানে লেখা যায়, না হলে বিকল্পভাবে ঋণের সুদ আবার ইচ্ছা করলে তুমি লিখতে পারো। ঋণ হিসাব আলাদা তৈরি করেও ঋণের সুদ ঋণ হিসাবে ক্রেডিট দিকে আলাদা করে লেখা যায়। এখানে যদি উত্তোলন থাকতো ডেবিটে আসতো, উত্তোলন নাই, তাহলে যা যা পাচ্ছে সব ক্রেডিটে লেখার পর নিজ নিজ কলাম যোগ করবা। 1,49,000 হচ্ছে প্রথম জনের টোটাল, দ্বিতীয় জন 1,44,000, তৃতীয় জন 97,000। টোটাল গুলো ডেবিটে লেখা হলো। টোটাল থেকে উপরে কোনো টাকা নাই, এই জন্য 0 টাকা বাদ দিলে তাদের ব্যালেন্স সিডি হয় 1,49,000, 1,44,000 আর 97,000। এখান থেকে কোনো প্রশ্ন থাকলে বলো। কোনো কোয়েশ্চেন আছে কারো? স্যার এখানে কি স্যার যে টাকাগুলো চলে যাবে সেগুলো কি ক্রেডিট আসবে? চলে যাবে না, মূলধন হিসাব করার সময় খেয়াল রাখতে হবে যেগুলো প্রতিষ্ঠান থেকে পাবে, এগুলো পাবে, এগুলো হচ্ছে ক্রেডিট দিকে। যেগুলো প্রতিষ্ঠান থেকে পাবে এগুলো ক্রেডিট দিকে। মূলধন হিসাব করার সময় আর ডেবিট স্যার ঋণের সুদ তো আসে না স্যার, ঋণের সুদ আসার কারণ? ঋণের সুদ দুই ভাবে লেখা যায়। একটা হচ্ছে এখানে যেভাবে দেখতেছো ক্রেডিটে লেখা আছে এইভাবে লেখা যায়, আবার বিকল্প পদ্ধতি আছে ঋণের সুদ এখানে তুমি নাও লিখতে পারো, না লিখে ঋণ হিসাবের ক্রেডিট দিকে লিখে দেখাতে পারো। দুইটাই কারেক্ট ধরা হয়, কারণ এক একজন রাইটার এক এক ভাবে এটা সমাধান করছে, এ কারণে দুইটাকেই কারেক্ট ধরা হয়। আর কার কি প্রশ্ন আছে বলো? আর কারো কোনো প্রশ্ন? আর স্যার ডেবিট পাশে স্যার কোন এন্ট্রি গুলো আসবে যেগুলো উত্তোলন টাইপের? উত্তোলন, পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ, এই ধরনের ডাটাগুলো যদি থাকে সেগুলো ডেবিটে আসবে। যখন তোমাকে জানতে চাওয়া হবে যে ডেবিটে মূলধন হিসাবে আসে এমন কোনো কিছু কয়েকটা ডাটা উল্লেখ করো, তখন বলবা উত্তোলন, উত্তোলনের সুদ, এগুলো। পণ্য উত্তোলন, এই ব্যাপারগুলো ডেবিটে আসে।
তাহলে আর কোনো প্রশ্ন আছে গ নাম্বার থেকে? আছে কারো প্রশ্ন? তাহলে এখন আমাদের ইয়াসির জাফর 12,485 কলেজ নম্বর। জি স্যার। ইয়াসির শুনতে পাচ্ছ? জি স্যার। এর আগে যে আমি অংশীদারিতে নিশ্চয়তার প্রবলেম করিয়েছিলাম, সেখানে ব্যাপারটা কি ছিল বলো? সরি স্যার, পারতেছি না। এটাও ভালো যে তুমি রেসপন্স করেছো, এটা ভালো। 12,454 সাজিদ, 12,454 সাজিদ। জি স্যার। কথা বলার জন্য ধন্যবাদ। তুমি বলো যে এখানে যে নিশ্চয়তার প্রবলেম আমি এর আগে করিয়েছিলাম, সেখানে ব্যাপারটা কি, ব্যাপারটা কি ঘটেছিল এটা বলো। সাজিদ শুনতে পাচ্ছ? 12,454 সাজিদ, 12,452 জিসান, 12,452 জিসান শুনতে পাচ্ছ? তাহমিদ 12,467 তাহমিদ, 12,467 তাহমিদ, তাহমিদ বলো। তাহমিদ, তাহমিদও রেসপন্স করে না। নাইম 12,558 নাইম, 12,558 নাইম, 12,478 আহনাফ, 12,000। জি স্যার। হ্যাঁ, কথা বলার জন্য ধন্যবাদ। তুমি বলো, এর আগে যে আমি আলোচনা করছিলাম ওই যে নিশ্চয়তার প্রবলেম, একাধিক অংশীদার আরেক অংশীদারকে বলে যে লাভের অংশ কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা পাবে, ওই ক্ষেত্রে কি কি কাজ করা হয়? আনাফ জি স্যার। বলো। স্যার আমি প্রিভিয়াস ক্লাসটা স্যার আমি করতে পারিনি। হ্যাঁ, এটাও একটা ভালো কারণ। তবে এই যে জিসান তাহমিদ এরা কোনো উত্তরই করেনি, এটা খারাপ, খুব খারাপ। আসাদুজ্জামান 12,460, আসাদুজ্জামান। জি স্যার।
কথা বলার জন্য অনেক ধন্যবাদ। বলো তুমি, যখন একাধিক অংশীদার আরেকজন অংশীদারকে কোনো মুনাফা পাওয়ার বিষয়ে নিশ্চয়তা দেয় তখন কি কাজ করা হয়? পারবা বলতে? তখন যারা নিশ্চয়তা দেয় তাদের মুনাফা বন্টনের যে অনুপাত থাকে ওই অনুপাত অনুযায়ী যত টাকা কম পায় তত টাকা পূরণ করে দেওয়া হয়। মনে করো ক খ দুইজন মিলে গ কে বলছে যে মুনাফা পাবে কমপক্ষে 10,000, কিন্তু বন্টনের পর দেখা গেল পেয়েছে 8,000। তাহলে 2,000 টাকা যে কম, এই 2,000 টাকা মুনাফা বন্টনের যে অনুপাত থাকবে ওই অনুপাত অনুযায়ী পূরণ করে দিবে। তারা যদি সমান অংশীদার হয় তাহলে সমানভাবে দিবে, আর সমান অংশীদার না হলে তাদের মুনাফা বন্টনের যে অনুপাত থাকবে ওই অনুপাত অনুযায়ী পূরণ করে দিবে। যদি ক খ এর অনুপাত 3:2 হয় তাহলে ওই কম পাওয়া 2,000 টাকা কিভাবে দিবে কেউ বলতে পারবা? কম পাওয়া যে 2,000 টাকা এটা কিভাবে দিবে? মুনাফা অনুপাত অনুসারে। মনে করো তাদের দুজনের অনুপাত আছে 3:2। 3:2 থাকার কারণে কে কত দিবে? তখন স্যার 5/3 দিবে একজন, 5/2 দিবে একজন। হ্যাঁ, 3:2 এর যোগফল হচ্ছে 5, 5/3 দিবে একজন। তাহলে ক দিবে লিখবা 2,000 গুণ 5/3, আর খ দিবে দিয়ে লিখবা 2,000 গুণ 2/5। এই হচ্ছে ব্যাপার। তাহলে নেক্সট দিন মৌখিক হবে, এটা খেয়াল রাখবা। সিলেবাস হচ্ছে অ্যাসাইনমেন্টের 2টা চ্যাপ্টার। আর কেউ কিছু বলতে চাও? কারো কিছু বলার আছে? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।